হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। এটা তোমাদের কিন্তু সকলের একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার একটা ভিডিওতে তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছিলে দিদিভাই হেয়ারস্টাইল চেঞ্জ করো। তো আমি যাচ্ছি আজকে পার্লারে, দেখি কি করা যায়। আর দেখতেই পাচ্ছ সকালবেলায় আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে তো প্রচণ্ড পড়ছিল, তো তারপরে একটু কমেছে, এখন ঝিরিঝিরি পড়ছে। তো সেই জন্য আর কি বেরিয়ে পড়েছি। রাস্তায় এসে অটোর জন্য আর কি ওয়েট করছিলাম এইখানে। তো দেখতেই পাচ্ছ কেমন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো চলো আমার সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো কি করি আজকে। পার্লারে গিয়ে আমার হেয়ার স্টাইলের ভীষণ মায়া লাগছে আমার চুল কাটতে। তো দেখা যাক কি হয়। তোমাদের সঙ্গে কিন্তু আমি অনেক দিন হয়ে গেছে, মানে বেশ কয়েকদিন হয়ে গেছে কোনো ব্লগ শেয়ার করি না। আর শর্টগুলোতে সব পুরনো ভিডিও আর কি, শর্ট ভিডিও, সেগুলোই আপলোড করছিলাম। আসলে আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি ভিডিও করতে পারতাম না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন পার্লারে চলে এসেছি। আমি কিন্তু এই পার্লার থেকেই আমার হেয়ার স্ট্রেটনিং করেছিলাম। দিদি এখন পার্লারটা চেঞ্জ করেছে, আগে ওইদিকে ছিল, এখন নতুন পার্লার করেছে এটা। আর এই দিদিভাইয়ের হাতের কাজের কথা কি বলবো, মানে ভীষণ সুন্দর কাজ। আমার 2 বছর হয়ে গেছে হেয়ার স্ট্রেটনিং করেছিলাম, এখনও পর্যন্ত আমার স্ট্রেট আছে হেয়ার। তো এই যে দেখতেই পাচ্ছ এখন আমার চুলটাকে ওয়াশ করে নিচ্ছে। প্রথমে ওয়াশ করে তারপরে আর কি ক্রিম অ্যাপ্লাই হবে। আজকে আমি হেয়ার স্পা করাবো আর ভেবেছি একটা কাটিং করাবো, তো সেই জন্যই আর কি প্রস্তুতি হচ্ছে। প্রথমে হেয়ার স্পাটা করা হবে, তারপরে আর কি হেয়ারটা কাটিং হবে। তো তোমরা দেখতে থাকো কি করি। আর তোমরা যদি কেউ হেয়ার স্ট্রেটনিং, স্পা বা স্মুথনিং কিছু করতে চাও এই দিদিভাইয়ের কাছে, আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদের ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দিয়ে দেবো। কি বলবো, ওনার কাছ থেকে তোমরা কাজ করলে তোমরা একদম মানে খুশি হয়ে বাড়ি আসবে, মানে হতাশা কিছুই হবে না। ভীষণ সুন্দর হাতের কাজ। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভিড়। আর তো পুজোর টাইমে কতজনা আমি এসেছি। আমার তো স্পা করাতে আর হেয়ার কাটিংয়ের এইসব করতে আমার 3-4 ঘন্টা লেগে গেছে, তাহলে বুঝতেই পারছো কতটা আর কি ভিড়। তো এখন আমার চুলে আর কি ক্রিমটা অ্যাপ্লাই হবে। আর তোমরা কেউ ভেবো না কিন্তু যেটা প্রমোশন, কারণ এটা আমার ভালো লেগেছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দিদির হাতের কাজ আমার খুব ভালো লাগে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্লিজ কেউ এটা প্রমোশন ভেবো না। তো এখন দেখো সুন্দর একটা মাসাজ হচ্ছে। এই মাসাজটা নিলে না মানে ঘুম চলে আসে। তোমরা যারা স্পা করেছো তারা জানো যে এত সুন্দর একটা মাসাজ দেয়, পুরো ঘুম চলে আসে। তো ক্রিম অ্যাপ্লাই করে তারপরে অনেকটা টাইম বসেছিলাম, হিট দেওয়া হলো। আর এখন হচ্ছে চুলটাকে শুকানো, মানে আরেকবার ওয়াশ করা হয়েছে, ক্রিমটাকে ধোয়া হয়েছে। এখন ড্রাই করে তারপরে আর কি আমার স্পাটা হয়ে যাবে। তো তোমরা দেখতেই পারবে লুকটা কেমন এসেছে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সবাই আমায় এত পরিমাণে বারণ করেছে হেয়ারটা কাটিং করতে, তোমাদের কি বলবো। সবাই বলছে এত সুন্দর চুল কেটো না কেটো না। আর দিদিভাই বলছিল যে সামনের বছর হেয়ার স্ট্রেটনিং করবে, একদম চুল কাটবে না, সবাই পুরো তাকিয়ে থাকবে লম্বা চুল স্ট্রেটনিং করলে। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো আমিও বলেছি দিদিভাইকে যে সামনের বছর স্ট্রেটনিং করব, একদম চুল কাটবো না, অনেক বড় হবে চুল, তারপরে স্ট্রেটনিং করব। তো তোমরা সবাই প্লিজ আমায় মাফ করে দিও, আমার ভীষণ মায়া লেগেছে, বিশ্বাস করো। আমিও পরে ভাবলাম যে চুল কেটে ফেললে আমার ভীষণ কষ্ট হবে, আমার অনেক শখের চুল। তো স্পা করেছি আর সামনে দিয়ে লক্স কেটেছিলাম, তো সেগুলো আমি দেখাতে পারিনি, ভিডিওতে মনে নেই। তো তোমাদের পরে আমি ছবি দিয়ে দেব। তো এখন আমি বাড়িতে যাচ্ছি, একা একাই এসেছিলাম আজকে, প্রতিবার তো তোমাদের দাদাভাই আসে আর এবার আমি একা। তো চলো তোমাদের শেষে কিছু ছবি দিয়ে দিই, ছবিগুলো দেখো।